মন্দিরে প্রবেশ করেই দেখতে পাবেন সিদ্ধিদাতা গণেশ মন্দির। মন্দিরের ভেতরেই রয়েছে পুজোর ডালার দোকানগুলি। এটা মাদ্রাল হনুমান মন্দির, উত্তর 24 পরগনা। আপনারা আসুন, আসলেই আপনারা দেখতে পারবেন এখানে কত সুন্দর মন্দির, যা কখনো দেখেননি। এখানে সবাই আরতি করেন। এটি হলো মন্দিরের নাট মন্দির। মন্দিরে রয়েছেন প্রভু শ্রী রামভক্ত হনুমানজি। এখানে রয়েছেন মা অন্নপূর্ণার সাথে ভোলা মহেশ্বর। বাবার অপেক্ষায় বসে আছেন নন্দী মহারাজ। মন্দিরের ভেতরেই রয়েছে এই সুন্দর পার্কটি। এখানে রয়েছে রাম মন্দির তথা রাধাকৃষ্ণের মন্দির। এই মন্দিরের সমস্ত তথ্য থাকলো এই ভিডিওর মধ্যে, তাই সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আজকের ভিডিওটা শুরু করছি। আপনারা যারা নৈহাটি দিয়ে আসবেন তারা ওভারব্রিজ ধরে 5 নম্বর প্ল্যাটফর্মের বাইরে মেন রোডে চলে আসবেন। প্রথমের অটো স্ট্যান্ডটা ছেড়ে 2 মিনিট সামনের দিকে এগিয়ে গেলে মন্দিরে যাওয়ার অটো পেয়ে যাবেন। এছাড়া কাকিনাড়া রেলওয়ে স্টেশনে নেমেও এই মন্দিরে যাওয়া যায়। কাকিনাড়া রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে এই ওভারব্রিজটা ধরে আপনাদের সোজা মেন রাস্তায় চলে আসতে হবে। এই মেন রাস্তায় উঠে সামনের দিকে সামান্য কিছুটা এগিয়ে গেলেই আপনারা মন্দিরে যাওয়ার টোটো পেয়ে যাবেন। নৈহাটি এবং কাকিনাড়া থেকে মন্দির যেতে সময় লাগবে 10 মিনিট। নৈহাটি থেকে টোটো ভাড়া 15 টাকা আর কাকিনাড়া থেকে টোটো ভাড়া লাগবে 20 টাকা। এটি হলো মাদ্রাল হনুমান মন্দিরের মূল গেট। এছাড়াও এই মন্দিরের আরেকটি গেট রয়েছে, যেটি আপনাদের আমি পরে দেখাবো। মন্দিরের মূল গেটের ভেতর দিয়ে প্রবেশ করে সামনে কিছুটা এগিয়ে আসার পর আপনারা দেখতে পাবেন এই ডালার দোকানগুলি। এগুলি হলো দোকানের ব্যাক সাইড এবং মন্দিরের শুরুতেই রয়েছে সিদ্ধিদাতা গণেশ মন্দির। মন্দিরের ভেতর প্রবেশ করার পর আপনারা দেখতে পাবেন পাশাপাশি অনেকগুলি পুজোর ডালার দোকান রয়েছে। মন্দিরের ভেতর এগুলি হলো পুজোর ডালার দোকানগুলির সামনের দিকের অংশটি। এখন দাদার কাছ থেকে জেনে নেব মন্দির তথা পুজোর ডালার মূল্যগুলি। এটা মাদ্রাল হনুমান মন্দির, উত্তর 24 পরগনা। আর এটা হলো গিয়ে জগদ্দল বিধানসভা এবং ভাটপাড়া পৌরসভার মধ্যে পড়ে। এখানে আসতে গেলে আপনাকে শিয়ালদা থেকে একদম সোজা কাকিনাড়া স্টেশনে আসবেন। এখানে সেখান থেকে টোটো এবং অটো যা খুশি আপনি চলে আসেন, সোজা হনুমান মন্দিরে চলে আসবেন। কৃষ্ণনগর থেকে যদি আসেন তাহলে সোজা নৈহাটি আসবেন, নৈহাটি থেকে টোটো অটো যে কোনো রাস্তা আপনি চলে আসতে পারেন সোজা হনুমান মন্দির। আচ্ছা, এখানে আপনার সকাল 7টা থেকে পুজো পাঠ শুরু হয়ে যায় রাত্রি 9টা পর্যন্ত। আর শনি মঙ্গলবার বজরংবলীর ভোগের ব্যবস্থা থাকে, আপনারা আসতে পারেন। আর এখানে ডালার কোনো নির্ধারিত কোনো মূল্যের সীমা নেই, আপনি যেরকম ভাবে নেবেন সেভাবে ডালার মূল্য হবে। ঠিক আছে? কত টাকা থেকে শুরু হচ্ছে? মোটামুটি যেরকম ভাবে নেবেন, সে 30 টাকা থেকে নেবেন বা 51 টাকা নেবেন বা 101 টাকা থেকে নেবেন, যেটা আপনার খুশি সেটাই আপনি নিতে পারেন। এখানে কোনো এরকম রেস্ট্রিকশন নেই যে এই টাকার মধ্যে আপনাকে পুজো দিতে হবে। আচ্ছা, 51 টাকার যেটা আছে ওর মধ্যে থাকবে ধূপ মমসি দুর্গা প্রতিষ্ঠায়, লাড্ডু থাকবে পরিমাণ মতো, ফুল থাকবে ইত্যাদি থাকবে। ঠিক আছে? আর 101 টাকার ডালা নিলে তার মধ্যে ধূপ মমসি দুর্গা প্রতিষ্ঠায় 1 প্যাকেট লাড্ডু, একটা মালা থাকবে, চুনি থাকবে, ঢাকা থাকবে, এরকম সব জিনিসপত্র থাকবে। আপনারা আসুন, আসলেই আপনারা দেখতে পারবেন এখানে কত সুন্দর মন্দির, যা কখনো দেখেননি। আচ্ছা, আমার নাম সুশীল হালদার, আমার দোকানের নাম মহাবীর ভান্ডার। আমার মোবাইল নাম্বার হলো 9163037866 আর একটা নম্বরে 9831335592। ধন্যবাদ। আপনারা যখন আসবেন দাদার দোকানে আসবেন, দাদার এই দোকানে সবই পাবেন আপনারা, তো একবার এখানে এসে ঘুরে যাবেন আপনারা। আমার পুজোর ডালা নেওয়া হয়ে গেছে, এখন পুজো যাওয়ার জন্য মন্দিরের ভেতরে যাচ্ছি। আজকে মঙ্গলবার, পুজোর মন্দিরে ভালোই ভিড় হয়েছে, আগে গিয়ে পুজোটা দিয়ে আসি। এটি হলো মন্দিরের নাট মন্দিরের অংশটি। আজ দুপুরে বিশেষ এক যজ্ঞ হবে।
আমরা সকলেই এখানে পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে আছি। আস্তে আস্তে প্রচুর দর্শনার্থী আসছেন মন্দিরে পুজো দেওয়ার জন্য। এখানে বসে ভক্তরা হনুমান চালিসা পাঠ করছেন। এই মন্দিরে হনুমানজির বিগ্রহটি মাটি থেকে বেশ কিছুটা নিচে পাতালে অবস্থিত। মন্দিরের শুরুতে রয়েছে নাট মন্দিরটি। নাট মন্দিরের পাশ দিয়ে এসে এই সিঁড়ি দিয়ে নিচে নামলে দেখতে পাবেন পাতালে শায়িত রয়েছে প্রভু শ্রী রামভক্ত হনুমানজির এই বিগ্রহটি। भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम। এই মন্দিরে পুজো দিতে এসে মহিলারা হনুমানজিকে স্পর্শ করবেন না। এখানে হনুমানজিকে স্পর্শ করা মহিলাদের বারণ। पूरन हो सब काम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम। মন্দিরে পুজো দিয়ে এসে অনুসন্ধান অফিসের পাশে রয়েছে এই মোমবাতি এবং ধূপবাতি দেওয়ার জায়গাটি। এখানে এসে সকল ভক্তরা মোমবাতি এবং ধূপবাতি জ্বালিয়ে প্রার্থনা করে থাকেন এবং আরতিও করেন। এখানে রয়েছে মা অন্নপূর্ণা এবং ভোলেনাথের এই ফটো ফ্রেমটি এবং এর ঠিক পাশেই রয়েছে প্রভু শ্রী রামভক্ত হনুমানজির শায়িত এই ফটো ফ্রেমটি। হনুমানজির পুজো সেরে এখন আমি চলে এলাম সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের মন্দিরে। মাদ্রাল হনুমান মন্দিরে প্রবেশ করে প্রথমেই আপনারা দেখতে পাবেন এই গণেশ ঠাকুরের মন্দিরটি। আপনারা দেখুন কত সুন্দর লাগছে এই গণেশ ঠাকুরকে। নাট মন্দিরের ঠিক পাশেই রয়েছে অনুসন্ধান অফিসটি। আমি এই অফিস থেকে দুপুরের ভোগ কুপনটি সংগ্রহ করে নিয়েছি। আমি ওই গেট দিয়ে মন্দিরে প্রবেশ করেছিলাম। মন্দিরে প্রবেশ করে প্রথমেই পড়বে সিদ্ধিদাতা গণেশ মন্দির, আর এটি হলো রাম মন্দির যাওয়ার সিঁড়ি। এই রাম মন্দিরের ভেতর দিয়েও অন্নপূর্ণা মন্দির যাওয়া যায়। আর এই সিঁড়ির পাশে এটা হলো মন্দিরের নাট মন্দির, এবং এই নাট মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই অনুসন্ধান অফিসটি। এটি হলো মন্দিরের অনুসন্ধান কেন্দ্র। এই অনুসন্ধান কেন্দ্রের পাশ দিয়ে এই যে রাস্তাটা চলে গেছে, এই গেট দিয়ে বাইরে বেরোলে আপনারা পৌঁছে যাবেন মা অন্নপূর্ণা মন্দিরের সামনে। এটি হলো মা অন্নপূর্ণা মায়ের মন্দির। দেখুন কতটা অপূর্ব সুন্দর লাগছে মায়ের মন্দিরটিকে দেখতে। এই মন্দিরের দোতলায় আছে মা অন্নপূর্ণা মন্দির এবং এই গ্রাউন্ড ফ্লোর থেকে একদম নিচে আছে শিব মন্দিরটি। তো আগে আমি ওপরটা আপনাদের গিয়ে দেখাই এবং নিজেও গিয়ে দেখি, মা অন্নপূর্ণার আগে দর্শন করব, দিয়ে পরে আমি শিব মন্দিরে আসছি। এই যে নিচে এদিকে আছে শিব জ্যোতির্লিঙ্গটি। চলুন আগে মা অন্নপূর্ণা দর্শন করে আসি। এটাই হলো অন্নপূর্ণা মন্দিরটা। এবার এপাশে যদি আসি, এপাশে যে এইখানটা থেকে দেখা যাচ্ছে নন্দী মহারাজ বসে আছেন, আর এই নিচের দিকে একটা পার্ক আছে। এই মন্দির ঘুরে আমি যাব পার্কে। আগে মন্দিরটা আপনাদের ঘুরে দেখাই। এই যে পাশ দিয়ে মন্দিরটা ঘোরা যায় পুরো।
যদি মন্দিরের এপাশে আসেন, এপাশেও দেখতে পাবেন এখানে একজন নন্দী মহারাজ এই যে বসে আছেন। এই যে মন্দিরটা চারপাশটা এভাবে ঘোরা যায়, আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, দাঁড়ান। তাছাড়া লক্ষ্য করলে দেখবেন এই মন্দিরের দেওয়ালে অনেক পৌরাণিক গল্পগুলো তুলে ধরা হয়েছে। এখন আমরা দর্শন করব মা অন্নপূর্ণা এবং ভোলা মহেশ্বরকে। মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন মা অন্নপূর্ণা এবং তার পাশে রয়েছেন ভোলা মহেশ্বর। এছাড়াও মন্দিরের দেওয়ালে দৈত্য এবং দানব মিলে যে সমুদ্র মন্থন করেছিলেন সেই পৌরাণিক ঘটনাটি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ওই যে সামনে ওইটা, ওই দিক দিয়ে বজরংবলীর মন্দির, আর এদিক দিয়েও ওই ভেতর দিয়েও আসা যায় অন্নপূর্ণা মন্দির, আর এই রাস্তা দিয়েও অন্নপূর্ণায় এই মন্দিরে আসা যায়। তো এই যে রাস্তাটা এখন দেখছেন ওই দিক দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। এবার নেমে এসে এদিকে ঘুরলে এই যে এখান থেকে দেখা যাচ্ছে এই শিব মন্দিরে যাওয়ার প্রবেশ পথটা। চলুন যাই শিব মন্দিরে। এই যে লেখা আছে এখানে শিব মন্দির, আর শিব মন্দিরে ঢোকার আগেই দেখতে পাবেন এই যে এখানে নন্দী মহারাজ বসে আছে। এই যে চলুন এবার শিব মন্দিরের ভেতরে যাওয়া যায়। এই যে এখানে বাবা ভোলেনাথ এই যে বসে আছেন, এই যে দেখছেন, দেখুন মাটি থেকে কতটা নিচে আছে, এই যে উপরে এটা, আর ওই দূরে ওই যে নন্দী মহারাজ। আমি এখন ওপর থেকে দর্শন করাচ্ছি শিব মন্দিরটিকে। আপনারা দেখুন মাটি থেকে কতটা নিচে রয়েছে এই শিব জ্যোতির্লিঙ্গটি। এই হলো শিব মন্দির। এই শিব মন্দিরের এপাশে যদি চলে আসি, এপাশে রয়েছে একটি গোশালা। দেখুন এই মন্দিরের ভেতরেই রয়েছে সুন্দর একটি উদ্যান এবং বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন খেলার অ্যাক্টিভিটি। মন্দিরের এই উদ্যানে বসে আপনারা অনেকটা সময় অতিবাহিত করতেই পারেন। তাছাড়া সঙ্গে যদি শিশুরা থাকে তাদেরও এই মন্দিরে এসে কোনো অসুবিধা হবে না, কারণ এই মন্দিরে বাচ্চাদের জন্য এতগুলোই অ্যাক্টিভিটি আছে যে তাদের যে কখন সময় কেটে যাবে তারা নিজেরাই বুঝতে পারবে না। आप लोग कहाँ से आए हो? हम लोग सामनगर। सामनगर। ये मंदिर रोज घूमने आते हो? हाँ, हर मंगलवार आते हैं। मंगलवार सिर्फ? हाँ, और शनिवार? शनिवार नहीं, मंगलवार। वाइट वाइट। और आपका दोस्त? दोस्त है वही। और वो है वो देखिए पाठी पाठी। हाँ सामने आ जाइए। समझाइए तो मुंडा उधर मार है थोड़ा। ठीक है, हाँ। एंजॉय कर रहे हैं ना? हाँ, एंजॉय कर रहे हैं। এখানে বাচ্চারা ঢেকিতে এবং স্লিপে উঠে খুব আনন্দ করছেন। তাছাড়াও বাগানে রয়েছে হরিণ এবং তার শাবকের পুতুলগুলি। মন্দির তথা পার্কের পাশে রয়েছে এই বড় দিঘিটি। এই দিঘিটি কালা দিঘি নামেই পরিচিত। অনুসন্ধান কেন্দ্রের পাশে এই গেটের বাইরে রয়েছে এই মন্দিরের রন্ধনশালাটি।
এটি হলো মন্দিরের রান্নাঘর। এখান থেকেই মন্দিরের রন্ধনক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে। মঙ্গলবার এবং শনিবার দর্শনার্থীদের জন্য দুপুরে ভোগের ব্যবস্থা থাকে। মন্দিরের এই অনুসন্ধান কেন্দ্র থেকেই আপনাদের ভোগের কুপনটি সংগ্রহ করতে হবে। ভোগের কুপন মূল্য 51 টাকা। তাছাড়া এখানে বসে খাওয়ার এবং বাড়িতে ভোগ নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। নাট মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই বেলগাছটি। সবাই রঙিন চেলি কাপড় বেঁধে এখানে মানত করে থাকেন। এখন নাট মন্দিরে হোমযজ্ঞ শুরু হয়েছে, আপনারা দেখুন। भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख নাট মন্দিরের পাশের এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে আপনারা পৌঁছে যাবেন এই রাম মন্দিরে। এখানে বিরাজ করছেন প্রভু রাম, লক্ষ্মণ এবং মাতা সীতা। আপনারা যখন এই মন্দিরে আসবেন তখন দেখবেন রাম মন্দিরের ভেতর বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলিকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে হনুমানজির পর্বত তুলে আনার ঘটনাটি তুলে ধরা হয়েছে। রাম মন্দিরের ভেতরে চারপাশের দেওয়াল জুড়ে রয়েছে কতগুলি পৌরাণিক কাহিনী। এখানে রয়েছেন প্রভু শ্রী রামচন্দ্র, ভ্রাতা লক্ষ্মণ এবং মাতা সীতা। এখানে রয়েছেন বাসুদেবের সাথে ছোট্ট শ্রীকৃষ্ণ। রাম মন্দিরের ভেতরেই রয়েছে এই রাধাকৃষ্ণের মন্দিরটি। এক পাশে রয়েছেন গৌরনিতাই, মাঝখানে রয়েছেন রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণ মন্দিরের ঠিক পাশের দেওয়ালে শ্রীকৃষ্ণের বাঁশি বাজানোর দৃশ্যটি খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এই রাম মন্দিরের ভেতর দিয়ে সামনে যে দরজাটা দেখছেন, এই দরজা দিয়ে বাইরে বেরিয়ে সোজা হাঁটলেই অন্নপূর্ণা মন্দিরে পৌঁছে যাবেন। ওই রাম মন্দিরের ভেতর দিয়ে এই রাস্তা ধরে কিছু দূর এগিয়ে আসার পর ডান দিকে দেখতে পাবেন এই মহাপ্রসাদ অমৃত ভবনটি। এই ঘরটির ভেতর দুপুর 1টা থেকে 1টা 30 মিনিটের মধ্যে সকলকে চেয়ার টেবিলে বসিয়ে ঠাকুরের ভোগ খাওয়ানো হয়। এখন বাজে দুপুর 1টা 30 মিনিট। এখন সবাইকে বসিয়ে ভোগ খাওয়ানো শুরু হবে। প্রথমে দেওয়া হলো খিচুড়ি এবং তরকারি। শেষ পাতে চাটনি এবং পায়েস দেওয়ার পর আজকের এই পরিবেশনটি সম্পূর্ণরূপে শেষ হলো। ওই ঘরটিতে বসিয়ে ভোগ খাওয়ানো হয়েছিল।
ওই ঘর থেকে বেরিয়ে এসে এই সামনে রয়েছে হাত ধোয়ার জলের কলটি। দুপুরে হোমযজ্ঞ শেষ হওয়ার পর এখন ঠাকুরের নামগান হচ্ছে। এই মন্দিরের নাট মন্দিরের সামনে দেখতে পাবেন এই বড় বোর্ডটি। এই বোর্ডে সারা বছরের অনুষ্ঠান সূচিগুলি লেখা আছে। এই মন্দিরের এপাশে যদি আপনারা চলে আসেন তাহলে দেখতে পাবেন এই দিঘিতে নামার এই ঘাটটি। আগে এই দিঘিতে বোটিংয়ের ব্যবস্থা থাকলেও বর্তমানে সেটি বন্ধ রয়েছে। ওই গেটটি হলো মন্দিরে প্রবেশ করার প্রধান গেট। ওই গেটটি দিয়ে আমি মন্দিরে প্রবেশ করেছিলাম। আর এপাশেও একটি গেট রয়েছে। এই গেট দিয়ে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন গেটের সামনেই রয়েছে গাড়ি পার্কিংয়ের একটি বড় জায়গা। এই জায়গাটি হলো মন্দির কর্তৃপক্ষের। এখানে এসে সবাই বাইক গাড়ি পার্কিং করে রাখেন। দূরে যে দোকানগুলি দেখছেন এগুলি দোকানের ব্যাক সাইড। আপনারা যদি মন্দিরের মূল গেটের পাশের গেট দিয়ে প্রবেশ করেন তাহলে এই গেট দিয়ে প্রবেশ করার পর দেখতে পাবেন সামনেই রয়েছে অনেকগুলি ডালার দোকান এবং তার সোজাসুজি এটা যেটা নীল রঙের ঘরটি দেখছেন এটি হলো সুলভ শৌচালয়। আরেকবার হনুমানজির দর্শনের মাধ্যমে আজকের ভিডিওটা শেষ করছি। भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम। तेरा पूरन हो सब काम, तेरा पूरन हो सब काम, भजले। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আমার দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে নমস্কার।